গৃহের স্বাস্থ্যবিধি বজায় রাখার এবং বাড়ির সর্বত্র এদের দ্বারা চমকে ওঠা প্রতিরোধ করার জন্য আমাদের বাড়িকে কীটমুক্ত রাখা গুরুত্বপূর্ণ। বাড়ির নানান জায়গায় ক্যাবিনেট বা ড্রয়ারগুলি খুলে টিকটিকি দেখতে পাওয়ার মতো অস্বস্তিকর দৃশ্য একটি সুখকর অভিজ্ঞতা হবে না বলে ধারণা করা হয়, এবং আমাদের বাড়ি থেকে কিভাবে টিকটিকিগুলোকে দূর করতে হবে সেটি কিন্তু জানা আবশ্যক। টিকটিকিগুলি হলো অনাহুত অতিথি, আর আমি টিকটিকিগুলিকে না মেরেও সেগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বোৎকৃষ্টভাবে কি করতে পারি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িকে টিকটিকি মুক্ত রাখতে হবে এবং সেগুলো কিভাবে করতে হবে সেটাও কিন্তু ভীষণই জানা গুরুত্বপূর্ণ। আর টিকটিকিরা আসে অতিরিক্ত খাবারগুলোর গন্ধে। আমাদের বাড়িতে খাবারগুলো ফ্রিজে রাখা নিশ্চিত করতে হবে। আর বাড়ির ফাটল, খোলা জানলা, দরজা, ছাদ, ভেন্টিলেশন সিস্টেম এবং এক্সস্ট ফ্যানের জায়গাগুলোর মাঝে মধ্যে যাতে সম্পূর্ণ ভালো মতো লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম সেখানে না ফাঁক-ফোকর ছিদ্র থাকে। বাড়ির উষ্ণতা এবং উচ্চ তাপমাত্রায় তাদের কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার জন্য লুব্ধ করতে পারে, এবং বাড়ির নানান জায়গায় যেরকম ময়লা, জঞ্জাল এগুলো ফেলা যাবে না, সেগুলোকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে। আর গরম জল টিকটিকিগুলোকে আকর্ষণ করে। গরম যেকোনো ধরনের জিনিস যদি ঘরের মধ্যে রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু টিকটিকি ঘরের মধ্যে আসতে পারে। তাই বাইরের যদি আমরা কোনো রকম কেমিক্যাল যুক্ত কোনো কিছু ব্যবহার করতে যাই সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে। যেরকম ধরো বাড়িতে বাচ্চা, বড় তাদের নানান রকম শ্বাসকষ্ট বা সেই সমস্ত স্প্রে বা সেই সমস্ত গন্ধ কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে পড়তে পারে। তাই ঘরোয়াভাবে যদি টিকটিকি তাড়ানো যেতে পারে সেক্ষেত্রে আমাদের থেকে ভালো আর কারোরই হবে না। তাতে ফেলে দেওয়া বেশ কিছু জিনিস আমাদের লাগবে বটে। তো চলো দেখে নাও কিভাবে আমরা টিকটিকি তাড়ানোর জন্য কিছু স্প্রে বা কিছু জিনিস বানিয়ে নিতে পারি। তার জন্য সবার প্রথমে যেটা লাগবে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একেবারেই আমরা নষ্ট করব না। শুধুমাত্র পেঁয়াজের মাথার দিকের যে শক্ত খোসাটা আছে সেটাকে আমরা মোটা করে কেটে নেব। তবে তাতে যেন একটুখানি পেঁয়াজ উঠে আসে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আর একটুখানি আমরা পেঁয়াজের খোসা এক্ষেত্রে ব্যবহার করব। কোনো রকম জিনিস কিন্তু আমরা একেবারেই নষ্ট করব না। এমন না যে এই সমস্ত জিনিস নষ্ট করে আমাদের বেশ অনেকটা ক্ষতি হবে, তা কিন্তু নয়। এই ফেলে দেওয়া বেশ কিছু জিনিসকে দিয়েই কিন্তু সুন্দর মতো আমরা এই টোটকাটা বানিয়ে নিতে পারি। তার জন্য তো প্রথমে পেঁয়াজের খোসাটা নিলাম, আর উপর দিকের আর নিচ দিকের যে শক্ত অংশটা সেটাকে ফেলে দিয়ে সেটাকে একটু মোটা করে কেটে নেব। তো এখানে বেশ খানিকটা পেঁয়াজের খোসা নিয়েছি, আর নিয়ে নেব রসুনের খোসা। রসুনের খোসা কিন্তু পেঁয়াজের তুলনায় খুবই সামান্য লাগবে, তবে পেঁয়াজের খোসায় যে পেঁয়াজের একটা গন্ধ থাকে সেই গন্ধতেই কিন্তু কাজটা হয়ে যাবে। পেঁয়াজের বা রসুনের গন্ধ কোনো রকমভাবেই কিন্তু টিকটিকিরা সহ্য করতে পারে না। তো এখানে দিয়ে দিলাম ২ রকম খোসা, আর একটুখানি দিয়ে দেবো দেশলাইয়ের ওপরের দিকে থাকা বারুদটা। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই বারুদটাকে আলাদা করে একটু কোনো ছুরি বা কোনো ধারালো কিছুর সাহায্যে ঘষে একটু তুলে নিতে পারো। না হলে সামনের দিকের কাঠির অংশটাকে এইভাবে একটু ভেঙে নাও। আর কাঠিটা প্রয়োজন নেই, ফেলে দাও। আর নিয়ে নেবো একটুখানি ডেটল বা স্যাভলন এই ধরনের যে অ্যান্টিসেপ্টিক লোশনগুলো হয় যেকোনো একটা জিনিস একটুখানি পরিমাণ নেবে। আর নিয়ে নেবো লঙ্কার বোটা। তো এখানে আমি সবুজ কাঁচা লঙ্কা ব্যবহার করছি। লঙ্কার যে বোটাটা হয় সেটাকে একটুখানি ভেঙে নিয়ে নিলাম। আর তোমরা চাইলে একটুখানি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার বোটাও কিন্তু ব্যবহার করতে পারবে। আর এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ জল, প্রায় ১ কাপ পরিমাণ জল। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আমি কিন্তু সমস্ত যে আগে থেকে জিনিসগুলো তৈরি করে রেখেছিলাম, যে সমস্ত সবজির খোসা এগুলো সমস্তটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে কিন্তু বেশি ফোটাবো না। বেশি ফোটালে এর যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু উবে যাবে। তাই মাত্র ২ থেকে ৩ সেকেন্ড এটাকে একটু গরম হতে দেবো। হালকা ফুটতে শুরু করলে কিন্তু এটাকে আমি বন্ধ করে দেবো। তোমরা চাইলে এই জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। সেক্ষেত্রে সমস্ত জিনিসের পরিমাণ কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে হবে। এরপর কি করব, একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ খানিকটা সময়ের জন্য। বেশ খানিকটা সময় ঢেকে রাখার পর এরপর যে সলিউশনটা আছে এখনো কিন্তু গরম রয়েছে, ঠান্ডা হয়নি। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তোমরা কিন্তু এই সলিউশনটাকে বানিয়ে স্টোর করে রাখতে পারো। সেক্ষেত্রে একটুখানি কম বেশি বানিয়ে নেবে। এবার এটাকে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রায় এই জলটা ঠান্ডা হয়ে এসছে। এবার এখানে একটা স্প্রে বোতলের মধ্যে জলটাকে ভরে নিয়েছি। তো যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে এরকম একটা জলের বোতলের ঢাকনাটাকে বেশ কতগুলো ছিদ্র করে নেবে, আর জলের বোতলের মধ্যে এই সলিউশনটাকে ভরে নেবে। তাতেই কিন্তু স্প্রে বোতলের মতো কাজ করবে। তো এবার এই সলিউশনটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, এটা কিন্তু আমাদের ঘরের দেয়ালে আমরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবো। যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল যুক্ত কালার নেই, তাই এটার দাগ কিন্তু একেবারেই দেয়ালে বসবে না। মার্বেলের দেয়াল হোক বা টাইলসের দেয়াল হোক কিংবা এমনি রঙের দেয়াল হোক না কেন, যেকোনো দেয়ালেই কিন্তু দিয়ে হালকা হাতে এভাবে একটু মুছে নেবে। এর যে
গন্ধ, সেই গন্ধটা দেয়ালের মধ্যে বা সারা ঘরে থাকবে। সেই গন্ধের জন্য কিন্তু কোনো রকমভাবে ঘরে আর আরশোলা বা টিকটিকি আসবে না। বিশেষ করে টিকটিকি আর এমনকি যেকোনো ধরনের পোকাও আসবে না। এছাড়া ঘর মোছার জলে ইউজ করতে পারো। তাছাড়া কিন্তু তোমরা ফ্লোরেও এই স্প্রেটা করে একটুখানি যদি মুছে নাও, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ সারা ঘর জুড়ে আসবে। তবে অবশ্যই কিন্তু মুছে নেওয়াটা বেটার, না হলে কিন্তু একটা স্লিপারি ভাব চলে আসবে। যেহেতু পেঁয়াজ রসুনের খোসার জলের মধ্যে ফুটিয়ে তারপর সেই জলটা ব্যবহার করছি, তাই কোনো কারণে যদি স্লিপ করার সম্ভাবনা থাকে, তাই একটা কাপড়ের সাহায্যে যদি এভাবে মুছে নাও, সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। তো এইভাবে মুছে নেওয়ার পর এছাড়া কিন্তু আমরা যেকোনো ধরনের রান্নাঘরের কেবিনেট বলো বা ড্রয়ার বলো বা রান্নার গ্যাসের আশেপাশে, বা কখনো যদি এরকম খোলা খাবার একটু রেখে দিই, গ্যাসের সাইডে কাজ করতে করতে হঠাৎ ভুলে গেলাম, তো এইরকম ভাবে কিন্তু সাইড সাইড দিয়ে আমরা দিয়ে দিতে পারবো। কোনো রকম অসুবিধা হবে না। এমন না কেমিক্যাল যুক্ত, যে কেমিক্যাল গুলো আমরা রান্নাঘরে কোথাও খাবার আলগা রাখা অবস্থায় দিতে পারি না। যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, যেকোনো জায়গায় কিন্তু এইভাবে একটু দিয়ে নাও। এরকম কেবিনেট বলো বা যেকোনো রান্নাঘরের যে ডাস্টবিন আছে সেরকম জায়গায় বলো, সমস্ত জায়গায় দিয়ে হালকা হাতে এভাবে একটু মুছে নাও। মুছে নিলে কিন্তু এর যে গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে, আর সারাদিকে কিন্তু এই গন্ধটা স্প্রেড করে যাবে। তো এরকম ভাবে মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছ, এর মধ্যে যেহেতু পেঁয়াজ আর রসুন আর একটুখানি ডেটল রয়েছে, তাই কিন্তু খাবারের আশেপাশে দিলেও কোনো রকম সমস্যা হচ্ছে না। এভাবে হালকা হাতে মুছে নিলাম, মুছে পরিষ্কারও করে নিচ্ছি। সাথে কিন্তু এর গন্ধটা, স্ট্রং যে একটা ফ্লেভার রয়েছে, সেটা কিন্তু সারা রান্নাঘরের মধ্যে রয়ে গেল। এছাড়া কাঠের যে দরজা বা জানলার ফ্রেমগুলো হয়, সেখানেও একটু দিয়ে দেবে। যেহেতু টিকটিকিটা বেশিরভাগ ক্ষেত্রেই দেয়ালের উপর দিকে থাকে, তাই যতটা পারবে দেয়ালের উপর দিকে স্প্রেটা দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় এই ঘরের এক ঘর থেকে অন্য ঘরে যায়, তখন কিন্তু কাঠের ফ্রেমের সাইড দিয়েই যায়, দরজার সাইডগুলো দিয়ে। তাই যেকোনো ধরনের জায়গায় কিন্তু এই স্প্রেটা তোমরা অনায়াসেই ব্যবহার করতে পারো, যেহেতু কেমিক্যাল নেই। এছাড়াও বাড়ির বাইরের দিকে যে সমস্ত বড় বড় ব্যালকনির জানলা বা ধরো জানলাগুলো রয়েছে, সেই সমস্ত জানলাতে একটুখানি যদি স্প্রে করে দাও, সেক্ষেত্রে কিন্তু বাইরে দিক থেকে আর কোনো রকম ভাবে ভেতর দিকে টিকটিকি আসবে না। এছাড়া বন্ধুরা, আমাদের টয়লেটেও কিন্তু ব্যবহার করতে পারবো। অনেক সময় টয়লেটেও দেখা যায় টিকটিকি ঘোরাফেরা করছে, কোমোডের পিছন বলো, দেয়াল বলো, মেঝে বলো, যদি ওপেন কোনো ড্রেন থাকে সেই ড্রেনের সামনে বলো, যে কোনো জায়গায় অনায়াসে কিন্তু এই স্প্রেটা আমরা ব্যবহার করতেই পারি। তো এইভাবে যদি আমরা বাড়িতেই কিছু স্প্রে বা কিছু সলিউশন ব্যবহার করে এই সমস্ত পোকামাকড় তাড়ানোতে সক্ষম হতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বেশ খানিকটা সুবিধা হবে। এছাড়াও বন্ধুরা, খেয়াল করে দেখবে আমাদের আলমারির মাথার দিকের অংশটায় বা এরকম উঁচু উঁচু যদি কোনো জায়গা থাকে, সেইখানেও কিন্তু ভীষণ পরিমাণে টিকটিকি পটি করে রাখতে দেখা যায়। মানে টিকটিকিরা কিন্তু সেই সমস্ত জায়গা থেকেও চলাফেরা করে। তাই আলমারির মাথার দিকে যদি কোনো কিছু থাকে, সেরকম জায়গাতেও একটুখানি স্প্রে করে দেবে, বা একটু কটন বলের মধ্যে এই সলিউশনটা নিয়ে তারপর বলগুলোকে ঘরের উপরের দিকের যে জায়গাগুলো আছে, যেরকম ধরো এসির ওপরে, ঘড়ির ওপরে, তারপরে ধরো কোনো কিছু ফটো ফ্রেম রয়েছে তার উপরে, সমস্ত জায়গাতে একটুখানি দিয়ে দেবে। এছাড়া ঘরের যে কোনো আসবাবপত্রের নিচে, কোনাকানাচিতে, দরজার পিছনে, সমস্ত জায়গাতে কিন্তু এই সলিউশনটা দিলে আমাদের বেশ খানিকটা সুবিধা হবে। তো আশা করছি আজকের এই টিপসটা অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।